আমাদের ভাবনা মতো যদি জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ হতো তাহলে কতই না ভালো হতো বলো। তাহলে আমরা পৃথিবীতে দুঃখী মানুষ বলে কিছু চিন্তামই না। গতকালকে তো তোমরা দেখেছো মহালক্ষ্মী প্রথম পূজার জন্য আমি সব কিছু কত সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। এমনকি জানো তো পুজোর সমস্ত সামগ্রীও কেনা হয়ে গিয়েছিল, কারণ পুজোটা যেহেতু অনেকটা সকালেই করার ইচ্ছা ছিল। আনএক্সপেক্টেড ভাবে রাত থেকে শুরু হয়ে গেল পিরিয়ড স্টার্ট। গতকালকে যে সমস্ত প্ল্যান করে কাজবাজগুলো গুছিয়ে রেখে ঘুমিয়েছিলাম, আজকে সকালটা যেভাবে শুরু করব তার কোনোভাবেই শুরু হলো না। তুমি একটুখানি মনটা খারাপ হলেও পরে ভাবলাম মা লক্ষ্মী যখন নিজে ইচ্ছা করে আসবে ঠিক তখনই তো হবে, আমার ইচ্ছা মতো তো কিছুই হওয়া সম্ভব নয়। আবার সকালটা শুরু করলাম, দেখেছো তো কালকে ভেবেছিলাম আজকে প্রসাদ হিসেবে একটু গাড়ি বুড়ি এগুলো বানাবো, তার জন্য খুবই অল্প পরিমাণ চাল আর কিছু মাসকলাই ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে তো সেগুলোর কিছুই হলো না। এগুলো দিয়ে ভাবছি পেস্ট করে আজকে সকালবেলা ছেলে মেয়েকে ধোঁচা বানিয়ে দেব, আর কিছুটা তুলে রাখবো, বিকেলের দিকে যদি সম্ভব হয় তাহলে ছেলে মেয়েকে কিছুটা বুড়ি বানিয়ে দেব। শুধু এই নিয়ে যে সকালবেলা থেকে একটু মনটা খারাপ ছিল তা নয়, জানো তো সকালে ফোনটা ধরেই ফেসবুক ইনস্টাগ্রামে একটাই ভিডিও সামনে আসছিল, ওই যে বিশাখাপট্টনমের যে LKG-তে বাচ্চাটা পড়ে হোমওয়ার্ক না করাতে পানিশমেন্ট দেওয়াতে কিভাবে একটা ফুটন্ত ফুল ঝরে পড়ে গেল। ঠিক ওই ভিডিওটা দেখার পর থেকেই জানো তো মনটা ভীষণ খারাপ ছিল। আমরা যেখানে থাকি তার থেকে ডিস্টেন্সটা খুব বেশি দূরের নয়, জানো তো আমার মুগ্ধ তো LKG-তে পড়ে, কোথাও না কোথায় জানো তো এই ঘটনাটা আমার মনের ভিতরে এতটা ভয় লাগছিল, এতটা কষ্ট হচ্ছিল, কিছুক্ষণ আমার ছেলেকে ধরে আমি সত্যি সত্যি কান্না করে দিয়েছিলাম। যতই কাজ করছি ঘটনাটা চোখের সামনে ভেসে উঠছিল। আমি না চাইতেও জানো তো ওই ভিডিওটা আমার ছেলেরও চোখে পড়ে। মুগ্ধর বয়সী ও কাউকে দেখলে জানো তো ও ফ্রেন্ডস হিসেবে ধরে, বলে আমার ফ্রেন্ডস। তো ভিডিওটা যখন ওই ম্যাডামে একটু ওকে বকা করছিল তখনই বলছে মাম্মি মা ফ্রেন্ডস ইন্দুগু হোমওয়ার্ক চাইলে দু। এর মধ্যেই বাচ্চাটাকে যখন ও ঢলে পড়তে দেখলো সঙ্গে সঙ্গে ওর মুখেও একটা ভয় দেখা গেল। প্রতিটা বাচ্চারই মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে প্রচুর ভয় থাকে। আমার মুগ্ধের জানো তো খুব বেশি বাজির সাউন্ড বা কাউকে মারা এগুলো ও একদম দেখতে পারে না, ও ভীষণ ভয় পায়। সাধারণত ওর বোনকে যখন একটু বকা দেই বা ওর বোন পড়ে যায় সেটাতেও ও এতটা ভয় পায়, ওর ভয়টা না নাকে মুখে দেখা যায়। একটা বাচ্চা যেটা নিয়ে ভয় পায় তাকে সেটা দিয়ে যদি ভয় দেখানো হয় তাহলে তো সে ট্রমায় চলে যাবে, এটাই স্বাভাবিক। তার থেকেও বড় কথা একটা 6 বছরের বাচ্চা যে হোমওয়ার্ক কোথায় দিয়েছে সে নিজেই জানে না, লিখে দেয়, সেটা প্যারেন্টসরা দায়িত্ব নিয়ে তারপর সেটা বাচ্চাকে দিয়ে করিয়ে দেয়। তাহলে সেটা নিয়ে যদি একটা বাচ্চাকে এইভাবে চার্জ করা হয় তাহলে সেখানে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে জানো তো আমার কিচ্ছু বলার নেই। একটা 6 বছরের বাচ্চা হোমওয়ার্ক করেনি সেটার যে সলিউশনটা সেটা একমাত্র তো তার মা বাবাই দিতে পারবে, কারণ সে তো জানেই না তার হোমওয়ার্কটা কোথায় আছে বা আদৌ দিয়েছি কি না। আর আমি যতটুকু জানতে পেরেছি জানো তো বাচ্চাটা কিছুদিন আগেই তিরুপতি তারপর হায়দ্রাবাদ এদিক সেদিক দিয়ে ঘোরাঘুরি করেছিল, তার জন্য একটুখানি দুর্বলও ছিল। তারপর আবার বাচ্চাটাকে ওইভাবে হেনস্থা করাতে বাচ্চাটা পেইন অ্যাটাক করে বসে। কিন্তু সেটা নিয়ে আমি তৎক্ষণিক যতটুকু দেখতে পেরেছি ম্যাডামের কোনো রকম হেলডোল একদমই ছিল না, ততক্ষণ না প্রিন্সিপাল ম্যাডাম আর পাশের ম্যাডামটা এসেছে। জানো তো আমার কিছুক্ষণের জন্যই মনে হচ্ছিল আমার ছেলের স্কুলের ম্যাডামকে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা পাঠিয়ে শুধু ছোট্ট একটা মেসেজ লিখতে। প্রথম ফুলটা ফোটাতে আমার যে কি দেখতে হয়েছে সেটার ব্যাখ্যা হয়তো আমি পৃথিবীর কাউকে বোঝাতে পারবো না। তবে আমার সন্তানকে নিয়ে যদি কিঞ্চিত পরিমাণ কোনো অসুবিধা হয় বা যে কোনো বড় ধরনেরই ভুল করুক বা কারো ক্ষতি করুক প্রথমে যেন সে আমাকে জানায়, আর আমার এই মূল্যবান ভুলটি দিনের বেশিরভাগ টাইমটাই তার কাছে থাকে। আমার থেকেও যেন তাদের কাছে সব থেকে বেশি নিরাপদ আশ্রয় হয়। সত্যি কথা বলতে কি জানো তো আশেপাশের ঘটনা বা সোশ্যাল মিডিয়া থেকেই অনেক কিছু দেখাতে আজকাল যেটা বুঝছি নিজের সন্তান কোথায়ও সেফটিতে থাকা, কোথায়ও দিয়ে যে নিশ্চিন্তে একটুখানি আমরা মা বাবারা থাকবো সেরকম কোনো পরিবেশ নেই। আজকে দুপুরে রান্না করেছিলাম জানো তো নরম খিচুড়ি, সেটা আমার ছেলের একদমই পছন্দ হয়নি। দুপুরে কোনো মতে একটু ভুলিয়ে ভালিয়ে খাইয়েছিলাম, কিন্তু রাতের দিকে জানিও খাবেই না, তার জন্য ওই একটুখানি ছোলার ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম,
সেটাই ওই এখন রান্না করে দিচ্ছি। কারণ কালকে যেহেতু আবার স্কুল রয়েছে, রাতে যদি ভরা পেটে না খেয়ে ঘুমোয় তাহলে রাতে আর আমার ঠিকঠাক করে ঘুম হবে না। কারণ সকালের দিকে তো হালকা খাবার খেয়ে স্কুলে চলে যাবে, সারা দিনটা থাকবে, আর দুপুরবেলায় স্কুলে কি খাবে না খাবে, তার জন্য রাতের দিকে যদি একটু ভালো করে খেয়ে ঘুমোয় সেটাতে আমি বেশ খানিকটা নিশ্চিন্তে হব। আজকে সারাদিনে জানো তো শরীরটা মনটা একদমই ভালো ছিল না, কোনো রকম কোনো কাজ বাজও খুব ভালোভাবেই করতে পারিনি। রান্নাঘরটায় দুপুরবেলায় কোনো মতে রান্না করে রেখে গিয়েছিলাম, ভালো করে পরিষ্কারই করা হয়েছিল না, তাই এই ডালটাকে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। পাশে এই ডালটা হতে হতে আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। করে যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম তাই কিছুটা ভাতও ছেলের জন্য বসিয়ে দিয়েছি। এবার ভাতটা হয়ে গেলে ছেলেকে খাইয়ে দেব।